কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ব্লগ শেয়ারই করা হচ্ছে না। একটু কিছু প্রবলেম চলছে, মানে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার জন্য। বাট আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। দিনের শুরুটা তো হয়েছিল আমাদের পুচকেটাকে নিয়ে। ও তো দিন দিন একদম কিউটের ডিব্বা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ যেটা আমি এখন শেয়ার করছি। আমার তো এরকম প্রচুর ব্লগ বানানো রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে ঠিকঠাক টাইমে শেয়ারই করতে পারছি না। বাট দেখা যাক, চেষ্টা করব শেয়ার করার। তো তোমরা প্রে করো আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যাতে আরও অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি। তো পুচকেটাকে এখন স্নান করানো হবে, আর স্নান করার আগেও সবার সাথেই একটু বেশ হাসে খেলে, মানে ও খুব এনজয় করে। আর স্নান করার সময়ও প্রচুর এনজয় করে। তো আজকে আমার মায়ের পিসুমণিরা আসবে, মায়ের মেজো পিসুমণি আসবে, মাসি আসবে, মামিমা আসবে, অনেকেই আসবে আমাদের বাড়িতে। আর জানো তো, আমাদের পুচকেটার সেদিনই ভ্যাকসিন দেওয়ার ছিল, তো তার জন্য সবার সাথে একটু ভালোভাবে খেলতেও পারছিল না। তো এখন মাসিমণিরা চলে এসেছে, ও তো মাসিমণির কোলে ঘুমিয়ে পড়েছে এখন। আর আমার দাদু এসেছে, আমার মেজো দাদু। তো মেজো দাদু আগে প্রচণ্ড রাগী ছিল, এখনও আছে, বাট আগে খুব ভয় পেতাম, এখন আর অতটা ভয় পাই না, বড় হয়ে গেছি তো তার জন্য। আর এই হচ্ছে আমার ভাই, মামিমা। মামিমা এখন ভাইকে খাইয়ে দিচ্ছে, মানে মামিমা এখানে এসেও তার ডিউটি একদম শুরু হয়ে গেছে। মাসিমণিরা এসেছিল বলে মা একটু স্পেশাল কিছু রান্নাও করেছিল। অনেক কিছু করতে পারেনি, কারণ যেহেতু এখন পুচকে আছে, ওর পেছনে অনেক টাইম চলে যায় তার জন্য। তাও হয়েছিল আর কি, ফ্রাইড রাইস হয়েছিল, চিকেন হয়েছিল, তারপরে আম ছিল, মিষ্টি ছিল, এমনি রাইসও হয়েছিল সবার জন্যই। আমার মা কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালোই বানায়। আগে একটু বেশি মিষ্টি দিত, বাট এখন আমি মিষ্টি একদমই পছন্দ করি না, তার জন্য মোটামুটি হালকা ফুলকা মিষ্টি দেয়। তো আমি এখন খেতে বসে পড়েছি, অনেকটাই লেট হয়ে গিয়েছে, বাট সবার সাথে একসাথে খেতে বসে পড়েছি। এরকম সবাই মাঝে মাঝে এলে খুবই ভালো লাগে, অনেকটা মজা হয়, আনন্দ হয়। আর এক দুদিন থাকলে তো আরও বেশি মজা আনন্দ হয়। এখন আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, সবাই মিলে ভীষণ মজা করেছি। এরকম সবাই মাঝে মাঝে এলে খুবই ভালো লাগে, অনেক আনন্দও হয়, একসাথে খাওয়া দাওয়া হয়, গল্প হয়, বেশ ভালোই লাগে। কেমন লাগছে বলো? ভালো লাগছে নাইটিটা? হ্যাঁ, একটু রিভিউ দিয়ে দাও মাসি। দারুণ, দারুণ। I am feeling so proud. কালেকশন কেমন লাগলো? সুন্দর লেগেছে, কালেকশন গুলো অনেকগুলো নিয়েছি, এরপরে আরো নেওয়ার ইচ্ছে থাকলো, খুব ভালো লেগেছে। কোয়ালিটি ঠিক আছে? কোয়ালিটি একদম ঠিকঠাক। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাসিমণি, আমার মায়ের বোন। তো আজকে এসেছিল মাসিমণি। অনেক জিনিস কিনেছি, আরো ভবিষ্যতে আরো নেওয়ার ইচ্ছে থাকলো, খুব ভালো লেগেছে। মাসিমণি আর দিদুন তো অনেক কিছু শপিং করেছে রূপসরা থেকে। তোমরাও যদি রূপসরা থেকে শপিং করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই রূপসরার পেজটা একবার হলেও ঘুরে এসো। আর আমাকে মেসেজ করলেই আমি কিন্তু খুব ভালো ভালো কালেকশান তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।